আজকের এই ভিডিওতে আমরা প্ল্যানিং কমিশন এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল 15ই মার্চ 1950 খ্রিস্টাব্দ। 15ই মার্চ এই ডেটটা ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে শুধুমাত্র সাল এসেছে এমন না, পার্টিকুলার এই কোশ্চেনটার ক্ষেত্রে এক্স্যাক্ট ডেটটাও চাই, সেই জন্য এক্স্যাক্ট ডেট 15 মার্চ এটা আমরা খেয়াল রাখবো। 15ই মার্চ 1950-এ প্ল্যানিং কমিশন গঠন হলেও সেটি কার্যকর হয়েছিল 1951 খ্রিস্টাব্দের মার্চে, অর্থাৎ 1 বছর পর। এবং প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান হয়েছিলেন জওহরলাল নেহেরু, যিনি ছিলেন সেই সময় ভারতের প্রাইম মিনিস্টার। প্ল্যানিং কমিশনের কনস্টিটিউশনেই আছে যে যিনি ভারতের প্রাইম মিনিস্টার হবেন তিনি পদাধিকার বলে ভারতের প্ল্যানিং কমিশনের চেয়ারম্যানও হবে। সেই কারণে জওহরলাল নেহেরুই হয়েছিলেন প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান, অর্থাৎ ফার্স্ট পিএম ইজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন। এরপর আমরা প্ল্যানিং কমিশনের কিছু ফিচার সম্পর্কে জানব, অর্থাৎ এর কিছু বৈশিষ্ট্য। ফার্স্ট এবং সবথেকে ইম্পর্টেন্ট, এক্সামে বারবার আসে, সেটা হলো প্ল্যানিং কমিশন একটা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। এক্সট্রা কনস্টিটিউশনের অর্থ হচ্ছে আমাদের যে কনস্টিটিউশন আছে, ভারতের সংবিধান আছে, সেখানে কোনো জায়গাতেই প্ল্যানিং কমিশন গঠন করার কথা বলা নেই, অর্থাৎ ভারতের সংবিধানে প্ল্যানিং কমিশনের উল্লেখ নেই। এটি কনস্টিটিউশনের বাইরে একটি ক্যাবিনেট রেজলিউশনের মাধ্যমে, ক্রিয়েটেড বাই এ ক্যাবিনেট রেজলিউশন, তার মাধ্যমেই প্ল্যানিং কমিশনটা বানানো হয়েছিল। এটি এক্সট্রা কনস্টিটিউশনের সঙ্গে এটি নন স্ট্যাটুটরি বডিও বটে। নন স্ট্যাটুটরি অর্থ হচ্ছে এটি তো কনস্টিটিউশনে নেই, সেটা তো ফার্স্ট অবশ্যই, এবং সেকেন্ডলি ভারতের সংসদে পাশ হওয়া কোনো আইনের দ্বারাও প্ল্যানিং কমিশনের ইন্টারনাল যে আইন সেটা নিয়ন্ত্রণ হয়নি, অর্থাৎ এর জন্য সংসদে আইনও পাশ হয়নি। এটা না আমার কনস্টিটিউশনে আছে, না এটা আমার সংসদে পাশ হওয়া কোনো আইনের বলে গঠিত হয়েছে। এটি শুধুমাত্র ক্যাবিনেট রেজলিউশনের মাধ্যমেই গঠিত হয়েছে। এই তিনটে যে ফ্যাক্ট বললাম, এখান থেকেও ঘুরিয়ে ফিরিয়ে অনেক এক্সামে অনেক কোশ্চেন আসে। থার্ডলি হচ্ছে এটি একটি অ্যাডভাইজারি বডি, অর্থাৎ এটি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টকে বিভিন্ন ফিনান্সিয়াল প্ল্যানিং সম্পর্কে কেবলমাত্র অ্যাডভাইস করতে পারে। কিন্তু অ্যাডভাইজারি বডি বলেই এর যে ক্ষমতা কম তা না, এটি একটি অটোনমাস বডি বা স্বয়ংশাসিত একটি সংস্থা, যাতে এই সংস্থার কাজকর্মে সেন্ট্রাল গভর্নমেন্ট বেশি প্রভাব বিস্তার করতে না পারে, সেই জন্য প্ল্যানিং কমিশনকে একটি অটোনমাস বডি হিসেবে বানানো হয়েছে। এবং যেটার আগেই করলাম যে এর এক্স অফিসিও চেয়ারম্যান, মানে এক্স অফিসিও মিনস হচ্ছে পদাধিকার বলে এই কমিশনের চেয়ারম্যান হবেন তখন ভারতের যিনি পিএম থাকবেন সেই, যেমন সেই সময় জওহরলাল নেহেরু পিএম ছিল, সেই জন্য ফার্স্ট চেয়ারম্যান উনি হয়েছিলেন। তো এইগুলো হচ্ছে বেসিক কিছু ফিচার্স, এইগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন এক্সামে বিভিন্ন এমসিকিউ টাইপ কোশ্চেন আসে। এইবারে আমরা জানবো প্ল্যানিং কমিশনের কিছু বেসিক ফাংশন সম্পর্কে, কি কি কাজ করে। মেন যে কাজ সেটা হচ্ছে এস্টিমেট করা। কি এস্টিমেট করা? রিসোর্স এস্টিমেট করা, যে ভারতে যে সমস্ত রিসোর্স আছে তাদেরকে এস্টিমেট করা এর কাজ। সেই রিসোর্স তিন ধরনের হতে পারে, একটা হচ্ছে ফিজিক্যাল রিসোর্স, ক্যাপিটাল রিসোর্স বা হিউম্যান রিসোর্স। এই তিন ধরনের রিসোর্সকেই এস্টিমেট করা হলো প্ল্যানিং কমিশনের মেন কাজ। এবং শুধুমাত্র রিসোর্স এস্টিমেট করা না, সেই রিসোর্সকে কিভাবে এফেক্টিভ এবং ব্যালেন্স ইউটিলাইজেশন করা যায়,
যাতে সেই রিসোর্সগুলো সমগ্র ভারতের নাগরিকদের ভিতরে সমভাবে বণ্টিত হয়। যদিও এটা করা খুব টাফ, কিন্তু এটাই মেন উদ্দেশ্য, যে সমস্ত রিসোর্স দিয়ে যে সমস্ত সুবিধাগুলো উৎপন্ন হবে সেগুলো যাতে ভারতের প্রত্যেকটা নাগরিক পায়, সেটাই হচ্ছে প্ল্যানিং কমিশনের প্ল্যানিং করার মেন উদ্দেশ্য। এছাড়া প্ল্যানিং কমিশন নিজেদের প্ল্যানকে তারা টাইম টু টাইম ইভ্যালুয়েট করে, এবং মানে অর্থাৎ পুরনো যে সমস্ত প্ল্যানিং যায় সেই সমস্ত প্ল্যানিংকে ইভ্যালুয়েট করে, যে তাতে কি কি ভুল ছিল বা সেটা এক্সিকিউট করতে কোথায় কোথায় সমস্যা আছে বা সেখান থেকে আমরা কী কী শিখলাম, এই সমস্ত কিছুই ইভ্যালুয়েট করে। এবং তারা ফিনান্সিয়াল প্ল্যানিং সম্পর্কে অ্যাডভাইস দেয় সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং স্টেট গভর্নমেন্টকে, যাতে সকলে মিলে ভারতের যে প্ল্যান্ড ইকোনমিটা সেটা সাকসেসফুল করা যায়। প্ল্যানিং কমিশনকে জানার সঙ্গে সঙ্গে আরেকটা বডিকে জানবো, সেটা হচ্ছে এনডিসি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এটাও একটি নন স্ট্যাটুটরি বডি এবং এটাকে বানানো হয়েছিল 6 আগস্ট 1952। এই 6 আগস্ট 1952, এটা ডব্লিউবিসিএসে অনেকবার এই কোশ্চেনটা এসে ডেট ধরে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের মেন কাজ হচ্ছে যে প্ল্যানিং কমিশন যে সমস্ত প্ল্যানিংগুলো এক্সিকিউট করছে সেই প্ল্যানিং কমিশনের সাথে স্টেট গভর্নমেন্ট যারা আছে তাদের একটি ব্যালেন্স রাখতে এবং তাদের ভেতরে একটা যোগসূত্র হওয়ার জন্য, এবং প্ল্যানিং কমিশন যে প্ল্যানিংটা বানাচ্ছে সেটাকে ইভ্যালুয়েট করে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল সেটার একটা পূর্ণাঙ্গ রূপ দান করে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের যে কম্পোজিশন সেটা একটু জানা প্রয়োজন। সেটি হলো, এতে থাকে হচ্ছে পিসি বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে প্ল্যানিং কমিশনের যারা মেম্বার তারা এতে থাকেন, তার সাথে থাকেন ইউনিয়ন ক্যাবিনেট যারা আছে অর্থাৎ ক্যাবিনেটের যে মন্ত্রীরা তারা, সিএমস অর্থাৎ বিভিন্ন রাজ্য যে পূর্ণাঙ্গ রাজ্যগুলো আছে তাদের যারা চিফ মিনিস্টার তারা, এবং বিভিন্ন যে ইউটি আছে মানে ইউনিয়ন টেরিটরি আছে তাদের যারা লেফটেন্যান্ট গভর্নর আছে। এরা হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের কম্পোজিশন, এদেরকে নিয়ে। তো আজকের ক্লাসটা খুবই সংক্ষিপ্ত, এই দুখানা যে বডি আছে সেই বডির কম্পোজিশন এবং তার ফাংশন সম্পর্কে। থ্যাংক ইউ।